আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমি কুমড়ো পাতার বড়া তৈরি করব। এইভাবে বড়া তৈরি করলে খুবই ভালো লাগে। তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন গাছের কুমড়ো পাতা আর ফুল ধরেছে সুন্দর। তো এই কুমড়ো পাতা থেকেই আমি যেগুলো একদম নরম নরম কুমড়ো পাতা সেগুলো তুলে নেব। এই কুমড়ো পাতার বড়া খেতে কিন্তু দুর্দান্ত মজার লাগে। তো পাতাগুলো উঠিয়ে ঘরে চলে যাব। এইদিকে আমি আতপ চাউল পাটায় সুন্দর করে বেটে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি বাকি উপকরণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং আদা রসুন জিরা বাটা। তো সব কিছু একসাথে দিয়ে একটু বেটারটা তৈরি করে নিলাম। এবার এখানে এরকম আস্তে আস্তে সুন্দর কুমড়ো পাতা দিয়ে দেব। পাতাগুলো আমি খুব পরিষ্কার করে মুছে নিয়েছি। তো এবার আমি এইভাবে সুন্দর করে বড়াগুলো ভেজে নেব। প্রথমে কড়াইতে আমি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দেব, তারপরে এইরকম শেপ করে সুন্দর করে পাতাগুলো ভেজে নিচ্ছি। তো পাতার বড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অবশ্যই অনেক মজা লাগে, খুব ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত মজার লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন এক পাশটা হয়ে গেছে, খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। অন্য পাশটাও আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা এর মধ্যেই সবগুলো বড়া কিন্তু আমি ভেজে নিয়েছি। এরকম কুমড়ো পাতার বড়া আপনারা বাসায় তৈরি করে খাবেন, খেয়ে দেখবেন কতটা মজার হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন দুর্দান্ত লোভনীয় লাগছে দেখে, আর খেতে তো অমায়িক লাগবে আশা করছি। বন্ধুরা আপনাদের কার কার কাছে এরকম কুমড়ো পাতার বড়া ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি সকল বন্ধুদের কাছেই ভালো লাগবে। তো আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন এরকম বর্ষাকালে এরকম গরম গরম মুচমুচে কুমড়ো পাতার বড়া খেতে কতটা ভালো লাগে। এটা শুধু গরম ভাতের সাথে নয়, এমনিতেও শুধু শুধু খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক আমি হাতে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর ক্রাঞ্চি হয়েছে। তো যাই হোক বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ এবং ভালো থাকি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।